ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদ আমাদের সবার জন্য আনন্দের হলেও কিছু কিছু মানুষের মাঝে আমরা এটা ভাগ করে দিতে পারি না, বিলিয়ে দিতে পারি না। আমরা যারা মধ্যবিত্ত আছি তারা হয়তো কিনে খাওয়ার সমর্থ রাখি, মানে গরুর গোস্ত। আহ, কিন্তু যারা হচ্ছে উচ্চশালী, কোরবানি দেয়, আল্লাহ যাদেরকে এই কোরবানি দেওয়ার তৌফিক দিয়েছেন, এটা নিঃসন্দেহে মানে এটা তাদের ভাগ্য। আহ, মধ্যবিত্ত যারা আছি আমরা, হয়তো আমরা সবাই কোরবানি দিতে পারি, আবার হয়তো কেউ কেউ দিতেও পারি না। কারণ সবার টাকা পয়সার অ্যামাউন্ট এক না, অথবা ইনকাম এক না যে চাইলে সব কিছু কইরা ফেলতে পারবো। তো এটা নিয়ে অহংকারের কিছু নাই, অথবা এটা নিয়ে ওই এরকম মানে লাফালাফিরও কিছু নাই। আল্লাহ আপনাকে দিছে, আপনি আপনার আশেপাশের গরিব দুঃখী মানুষকে দিবেন। এটাই হচ্ছে গিয়ে আহ, আমি মনে করি এই ধন সম্পদ, অর্থ সম্পদের মূল হক। আপনি যদি সবকিছু আপনি নিজস্ব মনে করেন, নিজস্ব সম্পত্তি মনে করেন, তাহলে ওটা হচ্ছে বোকার কাজ। আর ওইটার হিসাব আপনাকে পরকালে দিতেই হবে। এই যে দেখেন, এই আমার বোনটা কি বলে, ফ্রিজে রাখার জন্য, গরিবের দেওয়ার জন্য না। গতকালকে কি দিয়ে ভাত খেয়েছো? ডিম দিয়া। এই যে গোস্ত দেয় নাই, এ নিয়ে কোনো কষ্ট আছে তোমার মাঝে? না, পাই নাই রে কপালে ভাগ্য। গোস্ত খেতে মন চায় না? খেতে তো মন চায়, ভালো তো সবারই খেতে মন চায়। কপালে না থাকলে তো কিছু করার নাই। বাড়িঘর থাকলে কি আমরা রাস্তায় থাকতাম? গতকালকে যে কোরবানির ঈদ গেল, কোরবানির গোস্ত পেয়েছো? না, বড় লোক কুরবানি দেয় গোস্ত ফ্রিজে রাখার জন্য, গরিবের দেওয়ার জন্য না। গতকালকে কি দিয়ে ভাত খেয়েছো? ডিম দিয়া। এই যে গোস্ত দেয় নাই, এ নিয়ে কোনো কষ্ট আছে তোমার মাঝে? না, পাই নাই রে কপালে ভাগ্য। গোস্ত খেতে মন চায় না? খেতে তো মন চায়, ভালো তো সবারই খেতে মন চায়। কপালে না থাকলে তো কিছু করার নাই। বাড়িঘর থাকলে কি আমরা রাস্তায় থাকতাম? গতকালকে যে কোরবানির ঈদ গেল, কোরবানির গোস্ত পেয়েছো? হ্যাঁ, ও হচ্ছে গিয়ে মানে কোরবানির দিন ডিম দিয়ে ভাত খাইছে, কেউ গোস্ত দেয় নাই। সবাই চাইলে হাত পাততে পারে না, আর এখন হাত পাতলেও গোস্ত পাওয়া যায় না। কারণ ফ্রিজ আছে না, সবাই ঘরে ঘরেই তো ফ্রিজ। কোরবানির আগে আমরা এক একজন নতুন নতুন ডিপ ফ্রিজ কিনি। কিনে পুরো আস্ত গরুটা কোরবানি দিয়ে, কেউ কেউ তো আত্মীয় স্বজন কেউ দেয় না। আশেপাশে মানুষ তো দূরে থাক, যে আত্মীয় স্বজনের একটা হক আছে, ওইটাও তারা দিতে চায় না। কি করে, সব কিছু জবাই কইরা, মানে গরুটা জবাই কইরা সব গোস্ত ফ্রিজে রাইখা দেয়। এটাই যদি হয় আমাদের মন মানসিকতার পরিচয়, তাহলে আমি কি বলবো, মানে খুব লজ্জাজনক বিষয়টা, যে আমি খাবো আরেকজন খাবে না। এটা কখনো হইতে পারে না। ঈদের মানেও এটা না, কোরবানির মানেও এটা না। কোরবানির মানে কি আপনি বুঝেন? কোরবানির মানেটা কি? কোরবানির মানে হচ্ছে ত্যাগ করা, ত্যাগ স্বীকার করা। এই জায়গায় যদি ধরেন আহ, ওই ইব্রাহিম আলাইসাল্লামের ছেলে ইসমাইল আলাইসাল্লামের যেই কাহিনীটা, ওই কাহিনীটা যদি সেম আপনার জায়গায় চলে আসতো, ওই তখনকার রীতি অনুযায়ী, তখন কি আপনি গোস্তটা পুরাটা খাইতে পারতেন? অথবা এই গোস্তের এক টুকরো আপনি খাইতে পারতেন? বুঝলেন না তো? আমি বুঝিয়ে বলতেছি। অনেকে হয়তো জানেন, আবার অনেকেই জানেন না, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে নির্দেশ দিয়েছিলেন যে তার সবচেয়ে পছন্দের জিনিস সেটা কোরবানি করে দিতে। পছন্দের জিনিসটা কি ছিল? তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম। কারণ অনেক কষ্টের পর তিনি বৃদ্ধ বয়সে একটি সন্তান লাভ করেছিলেন, আর সেই সন্তানকেই কোরবানি দিতে হবে। তারপরে তিনি খুশি মনে সেই সন্তানকে কোরবানি দিতে গেলেন, এবং কি ইসমাইল আলাইসাল্লামও সেটাতে খুব খুশি ছিলেন, রাজি ছিলেন। আল্লাহ এই দুইজনের উপর তাদের রাজি খুশি দেখে তিনি নিজেও খুশি হয়ে সেখানে একটি মেবি দুম্বা চলে আসলো আর কি, দুম্বা জবাই হয়ে গেল। তারপর থেকে আমরা এই কোরবানির প্রথাটা মানে চালিয়ে আসছি। এটা আমাদের ধর্মে ধর্মীয় একটা
বিষয় হয়ে দাঁড়াইছে। তো এখন ওই জায়গায় যদি হজরত ইসমাইল আলাইসাল্লাম জবাই হয়ে যাইত, তাহলে রীতিটা কি আসতো যে কোরবানি হিসেবে আপনার ছেলেকে কোরবানি দেওয়া লাগতো। তো তখন কি এটার গোস্তটা আপনি খাইতে পারতেন? মানে এক টুকরা গোস্ত আপনার মুখে উঠাইতে পারতেন যদি এটা চলে আসতো? তাহলে কেন মানে আল্লাহ আপনাকে ওই ইসমাইল আলাইসাল্লাম তার ছেলেকে কোরবানি করে দিল, অথচ আপনি এই গরুটা কোরবানি দিয়া কিছু গোস্ত আপনি খাবেন আর বাকিটা সবাইকে বিলিয়ে দিবেন, এটা আপনি পারতেছেন না। ছি, হাই রে মানুষ! আপনার আশেপাশের গরিব দুঃখী মানুষকে যদি আপনি দেন, তাহলে কি আপনার কইমা যাবে? হ্যাঁ, কইমা যাবে তো, কারণ আপনি ওই যে ফ্রিজে বইরা খাইতে পারবেন না সারা বছর লাগাইয়া। লাভ কি তাতে? আপনার অনেক টাকা আছে না, আপনি কিনা খাইতে পারবেন না ভবিষ্যতে? আর যদি আপনি ভবিষ্যতে কিনে না খাইতে পারেন, তাহলে আপনার কোরবানি দেওয়ার কোনো দরকার নাই। অথবা ভবিষ্যতে খাওয়ার চিন্তায় যদি আপনি কোরবানি দিয়া থাকেন, তাহলে কোনো দরকার নাই। হ্যাঁ, যদি মানে কি বলবো, আমরা আমাদের আশেপাশের যেই গরিব দুঃখী মানুষ আছে যারা কোরবানি দিতে পারে না, এমনও ফ্যামিলি আছে যারা বছরে একবার গরুর গোস্ত কি জিনিস, হয়তো মুরগিটার দাম কম আছে, কেউ খাইলে খাইতেও পারে। আবার অনেক ফ্যামিলি এমনও আছে যে সারা বছরে এক টুকরো মুরগির গোস্ত খাবে, ওই সামর্থ্যটা তাদের নাই। সে জায়গায় গরুর গোস্ত এটা তো বিলাসিতা। তো সেই জিনিসটা যদি আপনারা তাদেরকে দিয়ে অথবা তাদের মুখে তুলে না দিতে পারেন, তাহলে আপনি চিন্তা করেন যে এই ভিডিওটা দেখতেছেন যদি আপনার সাথে মিলা যায়, আপনি কতটা মানে বড় মনের মানুষ। মানে আপনারা নিচু মনের মানুষ না, আপনারা বড় মনের মানুষ। এই কারণে বড় গরুটা কোরবানি দিয়া সবাইকে দেখাইলেন, এরপর সেটা ফ্রিজে ওইরা রাইখা নিজে নিজে খাইলেন। বাহ! খান, আরো বেশি করে খান, কাউকে কিছুই দিতে হবে না। কারণ যারা এসব মনের মানুষ, তাদের মন কখনো গলবে না যতই যে যাই বলুক। কারণ যে নিজেরটা বেশি বুঝে, নিজেরটা আগে বুঝে, অন্যেরটা বুঝতে চায় না, তাকে আমি কেন স্বয়ং ফেরেস্তা এসে বললেও মনে হয় সে বুঝতে পারবে না। তো এটা মাথায় রেখেন, সবকিছুর হিসাব একদিন দিতে হবে, একদিন অবশ্যই দিতে হবে। মনে করেন না ছাড় পেয়ে যাবেন আর কি। ওই যে কথায় আছে না, যা করলা জীবনে উপরে গেলে জীবনে, ওইটা আপনাদের জন্যই। মাথায় রেখেন। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে গরিব দুঃখী যারা আছে সবাইকে কম বেশি সাহায্য করতে। যদি তাদেরকে সাহায্য করতে না পারি, তাহলে তাদের সামনে ইয়ে করেন না, আপনারা কোরবানিটা একান্তভাবে নিজের ঘরের ভিতর দিয়েন, রাস্তাঘাটেও দিয়েন না। তাহলে কেউ দেখবে না যে আপনি একটা কোরবানি দিয়েছেন, এরকম এরকম আপনি এখানে গোস্ত আছে, কেউ চাইতে আসবে না। আর চাইতে আসবে কি, এখন চাইলেও তো দেন না। মানে কি বলবো, হ্যাঁ। অনেককে দেখলাম ঈদের দিন, যে ঈদের দিন সন্ধ্যার দিকে দেখলাম আর কি, সারাদিন গুইরা এতটুকু সর্বোচ্চ হয়তো 1 পোয়া কেউ পাইছে, কেউ আবার 2-4-5 কেজির মতোও পাইছে। তো যাই হোক, যার রিজিকে যতটুকু ছিল পাইছে। কিন্তু কথা ওইটা না, আমাদের নিজ দায়িত্বে আমরা পৌঁছে দিব। আমাদের আশেপাশে কারা গরিব দুঃখী আছে পৌঁছে দিব, আমাদের কাছে হাত পাততে হবে কেন? নিয়ম কিন্তু ওইটা না যে হাত পাতবে আর দিব। নিয়ম হচ্ছে আমি কোরবানি করব, সবার মাঝে আমি নিজে গিয়ে বিলিয়ে দিব। এটা হচ্ছে গিয়ে মানে কি বলবো, ত্যাগের যেই ফলাফল, ওইটা হচ্ছে গিয়ে আসল রেজাল্ট। আর যদি ওই দিয়ে রাখলেন, তাহলে আপনি এফ গ্রেডের মানুষ। এফ গ্রেডের মানুষ পেন না, এটাই বললাম। আমি ভাই দুঃখে কষ্টে, যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।